আসসালামু আলাইকুম। এস কালো যদি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। অন্যান্য জাতি ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনার পুরাতন মানুষকে আপনি লাইফে ফিরিয়ে আনতে পারবেন। যে লোক আপনাকে ধোঁকা দিয়ে সম্পর্ক করে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে পারবেন। যদি এটার বিষয়টা হলো অন্য কারোর সাথে সম্পর্ক থাকলে ওর কাছ থেকে আপনি নিয়ে আসতে পারেন। অনেক ক্ষেত্রে হয় আপনার সাথে সম্পর্ক করে টাকা পয়সাকে আপনাকে ছেড়ে অন্য আরেকজনের সাথে চলে গেছে, এই ক্ষেত্রে আপনারা এটা তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এবং ইনশাল্লাহ কাজটা করলে অতি দ্রুত কাজ হয়ে যাবে। মানে পাওয়ারফুল একটা কাজ, 3টা তদবির নিয়ে হাজির হলাম। যাকে একটা তদবির দিলে যথেষ্ট, জায়গায় 3টা তদবির নিয়ে আসছি। একটা হলো বিচ্ছেদ, একটা হলো আপনার প্রতি আকর্ষণ বাড়ানো, আর আপনারটা হলো আপনার প্রতি পাগল দেওয়ানো হয়ে ছুটে আসার জন্য। 3টা কাজ 3 পদ্ধতিতে করবেন ইনশাল্লাহ আপনার যে পুরাতন প্রেমিকা বা আপনার বউ বা আপনার স্বামী ছেড়ে গেছে অবশ্যই চলে আসবে, 100% চলে আসবে। যদি কাজটা মনোযোগ সহকারে ইসলামিক কাজ, 100% কাজগুলোর প্রসেস চলে আপনার সুন্দরভাবে কাজগুলো করতে হবে, নেম মেনটেন করে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি নেম মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু কাজ হবে না। এজন্য আমাকে দোষ দিতে পারবেন না। আপনি যদি কাজটা না বুঝেন তাহলে আমার এই যে নাম্বারে যোগাযোগ করবেন, 01911902172, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কোনো কাজ না বুঝে থাকলে আমি 100% আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবো কীভাবে কাজটা করতে হবে, কোন ফর্মুলায় করতে হবে। বা কোনো কাজ বা পরামর্শ যোগাযোগ করতে পারেন, বিপদ আপদে বলে হেল্প চাইতে পারেন, বা আমি এটা কী প্রসেসে কী কাজটা করবো। যেমন এই ভিডিওগুলো অনেকজন তান্ত্রিক কবিরাজ যারা দেখে কাজ করে, আমার ভিডিওগুলো দেখে যে অনেকজনে দেখে বুঝে না, তারপর আমাকে মেসেজ দেয়, আমি তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, কাজটা করতে গেলে আপনার আরও কিছু জিনিস প্রয়োজন হবে, জিনিসগুলো আমি দেখাচ্ছি দাঁড়ান। এই দেখেন এরকম, হ্যাঁ, এই যে একটা ছেলে একটা মেয়ে পুতুল লাগবে আপনার। এই পুতুলের কাজ কী, পুতুলের কাজটা আপনাদের পরে বোঝাচ্ছি, আগে নকশাগুলো দেখেন। হ্যাঁ, আমি সামনে কিতাব আছে, কিতাব থেকে গেটেই তারপরে আপনার কাজটা দিচ্ছি। এরকম না যে কিতাব থেকে না দেখে আমার মন গড়া কাজ দিয়ে দিচ্ছি। দেখছেন নকশাগুলো তো অনেক সহজ। এই দেখেন একটা নকশা, এই যার একটা নকশা, নিচে আর একটা নকশা। এই প্রথম নকশাটা কি করবেন, প্রথম নকশাটা একটা বুঝপত্রে রাখবেন, শনি মঙ্গলবার রাখবেন, বা আপনি শুক্রবার রাখতে পারেন, জুম্মার নামাজের পরে পাক পবিত্র হয়ে সুন্দর মতো আতর গোলাপ শরীরে লাগায়ে, ঠিক আছে, কিছু হাদিয়া দক্ষিণা দিয়ে তারপরে কাজটা শুরু করবেন। আর যদি আপনি কবিরাজ সবচেয়ে ভালো অনুমতি দিতে, আপনি কেউ তান্ত্রিক কবিরাজ পরিচিত তাকে অনুমতি নিয়ে নেবেন, তাহলে আরও সুন্দর কাজটা হবে। প্রথম নকশাটা বুঝপত্রে রাখবেন, আঁকার পরে এই যে এই নিচে এই কাগজের এই যে ফাঁকাটা থাকে না, তাবিজের নিচে ফাঁকা রাখবেন, উনি লিখবেন অমুকের বেটি অমুক, অমুকের বেটা অমুক, অমুকের থেকে বিচ্ছেদ হয়ে আমার কাছে চলে আয়, আমি অমুকের বেটা অমুক, আমার কাছে চলে আয়। এই নকশার মধ্যে নিচে এটা লিখবেন। লিখে এই যে পুতুলটা আছে না, 2টা পুতুল, এই দেখেন, এই পুতুলের মাঝখানে সুতা দিয়ে বাঁধবেন। বাইন্দে এই পুতুলটা 2ভাবে রাইখা মাঝখানে এই যে এরকম মাঝখানে তাবিজটা দিয়ে সুন্দর করে সুতা দিয়ে বাঁধবেন। বাইন্দা আটার গুলি বানাই চলন্ত নদীর ভিতরে, যে নদীর স্রোত আছে ওই নদীর ভিতরে নিক্ষেপ করে দিবেন। নিক্ষেপ করার সময় পিছন দিকে, মানে নিক্ষেপ করার পরে পিছন দিকে তাকাবেন না, বাসায় চলে আসবেন, আচ্ছা কাপড় চেঞ্জ করে কথা বলবেন। এটা একটা গেল। 2 নম্বরটা হইলো, এটা লিখবেন সুন্দর করে লেখাইরা, যে যাকে বিচ্ছেদ করাবেন, যাদের থেকে সম্পর্ক দূরে সরাবেন, তার বাসার সামনে বা তার বাসার বালিশের বা তুষকের নিচে রেখে আসবেন এটা। হ্যাঁ, আর এই যে দ্বিতীয় নকশাটা দেখছেন, এটা লিখে আপনার যে কোনো 2টা কবরের মাঝখানে গেড়ে দিবেন, তাও এটা গভীর রাতে কাটতে হবে। হ্যাঁ, কারণ এগুলো হইলো সবগুলো কিন্তু বুঝপত্র লিখতে হবে। এই যে এটা কিন্তু এই জায়গায় লিখতে হবে, অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুক, অমুকের বাধ্য হয়ে ছুটে চলে আয়, এটা এই জায়গায় লিখতে হবে। এই যে নামের যে জায়গায় আছে ফাঁকা জায়গাটায় লিখতে হবে, এটা বুঝপত্র লিখতে হবে। আর এই যে নকশাটা দেখতেছেন, এটার এই যেভাবে অঙ্কন করবেন, নিচে লিখবেন অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুকের বাধ্য হয়ে ছুটে পাগল দেওয়ানো হয়ে ছুটে চলে আয়। ঠিক আছে, এটার প্রসেস হলো কি, এটা আপনার, এটা তো বললাম আমি প্রথমটা। দ্বিতীয়টা হলো আপনার একটা কবরের মাঝখানে গেড়ে দিবেন, 2টা কবরের মাঝখানে, আর এটা হলো আপনার হাতে ব্যবহার করবেন। ঠিক আছে, সোনার উপর একটা তাবিজ বা 3 ধাতুর একটা তাবিজ হলে সবচেয়ে বেশি ভালো হয়। 3 ধাতুর একটা তাবিজ হাতে ব্যবহার করবেন, আর এটা হলো আপনার কবরের ভিতরে ঘিরে দিবেন। ঠিক আছে, বুঝপত্র লিখবেন আপনার, এটা লিখবেন হলো মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। হ্যাঁ, মেশকো জাফরান কালি ছাড়া কিন্তু কাজ হবে না। বুঝপত্রের উপর লিখবেন মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন, 100% কাজ হয়ে যাবে। কালি কীভাবে তৈরি করতে হয় আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকেন। যদি না বুঝে থাকে যে নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই আপনার সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।